ভাঙর এলাকা তো নাকি এটা? ভাঙর এলাকায় তো ডেলি ওয়াজ হয়, এরপরও মানুষের ওয়াজ শোনার ঝোঁক এত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে এটা বলতে হয়, ভাঙরে সব পাওয়া যায়। থেকে বেশি হুজুর কোথায়? ভাঙরে। কথা বলে সব থেকে বেশি জলসা কোথায়? ভাঙরে। সব থেকে বেশি মসজিদ কোথায়? ভাঙরে। সব থেকে বেশি মাদ্রাসা কোথায়? ভাঙরে। সব থেকে বেশি ওয়াজ কোথা বেশি হয়? ভাঙরে। সব থেকে বেশি গোলমাল কোথায়? সব ভাঙরে। কখনো দেখা যায় পাওয়ার গ্রিড নিয়ে লেগে গেছে ভাই, আবার কখনো শোনা যাচ্ছে দুই নেতা খুব হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ সব সময় ড্র হচ্ছে, ম্যাচ ড্র। সব রেকর্ড ফেকর্ড হচ্ছে তো, ওই জন্য আমি নামগুলো বললাম নি, নামগুলো বলার দরকার নেই। দুই নেতা খুব হাড্ডাহাড্ডি লড়াই, সব সময় ম্যাচ ড্র হচ্ছে। এ বলছে আমিও দেখে নেবো, ও বলছে আমিও বুঝে নেবো। মারাত্মক খেলা, কেউ কাউকে ছাড়বে না। খালি বলছে হাম কিসি সে কম নেই, হাম কিসি সে কম নেই। আরে বাপ রে বাপ, হাড্ডাহাড্ডি লড়াই। এখন ভাঙরের নাম সারা পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষে। হায় রে যে চলেন, আমি রাজনীতির লোক নয়, রাজনীতি নিয়ে আলোচনাও করি নাই, কাউকে তুলতেও আসি না, কাউকে নামাতেও আসি না। আল্লাহ যতটুকু জানিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে আমি কোরআন হাদিস থেকে যতটুকু আল্লাহ জানিয়েছেন এরই বিচিহান থেকে কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা তুলে ধরি, যতটুকু আল্লাহ জানিয়েছেন। তবে আমি কারোর বিপক্ষেও নই, কারোর পক্ষেও নই। যে মানুষের পক্ষে, দেশের পক্ষে, দশের পক্ষে, উন্নয়নের পক্ষে, আমি তার পক্ষে। যে মানুষের বিপক্ষে, দেশের বিপক্ষে, দশের বিপক্ষে, যে মানুষের ক্ষতি চাই, দেশের ক্ষতি চাই, দশের ক্ষতি চাই, যে উন্নয়ন করতে চায় না, আমিও তাকে পছন্দ করি না। বাবারা শুনে রেখে দিন। এবার আপনাদেরকে একটুখানি বলি, আপনাদেরকে একটুখানি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো দেখি, যে মানুষটা 55 বছর থেকে ইবাদত করা শুরু করলো, ওই মানুষটা কি আর ঘুরিয়ে 18 বছর পাবে? যে 18 বছরের পরিবর্তে আমি নেকি করব 18 বছর, 18 সালে 2018 সালে 18 সালে আমি যে অন্যায়গুলো করেছিলাম তার পরিবর্তে আমি নেকি করব, এই সুযোগ কি পাবে? 19 সাল পাবে, 22 সাল পাবে, 21 সাল পাবে, 16 সাল পাবে, 12 সাল পাবে, 14 সাল কি পাবে? পাবে যে এর পরিবর্তে আমি নেকি করব, ভালো কাজ করব। কিন্তু এই সুযোগ আল্লাহ হায়াতে রেখেছিলেন বলে আমরা 25 সাল পেয়েছি। আল্লাহ হায়াতে রাখলে 26 সালে আমরা পদার্পণ করব, 26 সাল পাবো। আল্লাহ হায়াতে রাখলে 27 সাল পাবো। কিন্তু হায়াতে আল্লাহ রাখলে 18 সাল কিন্তু আর পাবো না, 17 সাল কিন্তু আর পাবো না, 16 সাল কিন্তু আমরা আর পাবো না। পেছন দিকে গোনার পরিবর্তে নেকি করব, এই সুযোগটা কিন্তু আমাদের আর নাই। তাহলে সুযোগ এখন কি? 55 বছর বয়স, 55 থেকে ইবাদত করা শুরু করেছে। মনে করুন আপনি 65 বছর আল্লাহ আপনার হায়াত রেখেছে, তার মানে ইবাদতের বয়স হলো ক বছর? 10 বছর। ইবাদতের বয়স হলো 10 বছর। আচ্ছা এবারে মনে করুন ইবাদত করা দরকার ছিল ক বছর থেকে? মনে করুন 12 বছর থেকে। এই 12 বছর থেকে যদি 55 পর্যন্ত ইবাদত না, সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, জোচ্চুরির খাতায় নাম, মেরে নেওয়ার খাতায় নাম, হিংসার খাতায় নাম, প্রতারণার খাতায় নাম, চিটিংবাজের খাতায় নাম, গোনার খাতায় নাম, এই 12 থেকে নিয়ে 43 পর্যন্ত, 12 থেকে নিয়ে 55 পর্যন্ত যত অন্যায় কাজেতে আপনার নাম তোলা আছে, আচ্ছা বলুন তো দেখি এটা ক বছর? 12 থেকে নিয়ে 55 পর্যন্ত কত বছর হচ্ছে? হ্যাঁ 43। আচ্ছা 43 বছরের খাতা যদি একদিকে
10 বছরের নেকির খাতা একদিকে ভারী করতে হবে। কথা কয় না, কথা বলেন। হ্যাঁ 43, তাহলে 43 কে কমিয়ে দেবার কোনো উপায়? কথা বলে না। আমি যে কথাগুলো বলছি সব যুক্তিসম্মত তো নাকি, না যুক্তির বাইরে বলছি? আসে 43 কে কমিয়ে দেওয়ার কোনো উপায় না, কোনো লাইন নাই। চলুন আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি, পারলে দিনে যদি খুব বেশি নাও পারে মাত্র 10টা করে তোলেন। দিনে যদি 10টা করে নেকি করে, নামাজ রোজার মধ্য দিয়ে যদি 10টা করে নেকি তুলতে পারে, 10টা করে নেকি যদি দিনে তোলা যায়, মাসে কটা হবে? মাসে 300টা যদি হয়, বছরে কটা হবে? 3600 নেকি যদি এক্সট্রা বছরে পেয়ে যান, 10 বছরে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় মাপের নেকি হয়ে যেতে পারে, অনেক বড় আকারের নেকি হয়ে যেতে পারে। আর আমার আল্লাহ রাজি হলে সে কিয়ামতের ময়দানে এই নেকিগুলো দিয়ে আপনার খাতা ভারী করে দিতে পারি। চলুন 10টা আপনাকে দেব। ইয়াকুমুল বাইতা ইহলিবুনা সাতা আখিতা সাবাহু ওয়া ইয়াকসিফান আলাইহি ওয়া ইয়াহমিলু বিযাতি মিনাস সাক ওয়া নাইসাতা ক্বালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা لبث قميصا بدعا بما يمينه। 10টা দিয়ে যাচ্ছে, 10টা দিলে কি চাপ বেড়ে যাবে মনে হচ্ছে? না মন ভালো নয় আপনাদের? হুজুর এমনি নামাজ ঠিক মতো হতে চায় না। জোহরের নামাজ হচ্ছে তো আসরের নামাজ কাজা, আসরের নামাজ হচ্ছে তো মাগরিব হচ্ছে তো এশার নামাজ কাজা, জোহর আসর মাগরিব এশা যদি হচ্ছে তো ফজর কাজা। আর কথা বলেন না কেন? আরে বাবা কাজাটা না হলে ঘুরিয়ে পড়ে নিচ্ছি, ঠিকই কথা, কিন্তু হচ্ছে তো কাজা। তো এর উপরে আবার চাপ, কথা বলতে পারে না। হুজুর কত চাপ লবো হুজুর, সংসারের চাপ, ছেলে মেয়ের চাপ, স্কুলের চাপ, বইয়ের চাপ, বাজারের চাপ, হুজুর বৌমার চাপ, কত চাপ, কত চাপ, কত চাপ। আবার দেখছি আকাশে নিম্ন চাপ, আবার এরপরে আবার ইবাদতের চাপ, খুব চাপ, কথা বলে খুব চাপ, কথা বলছে খুব চাপ। তো এখন তো শুনলেন না, তো কি করে না বললেন? আমি কি বলেছি? তাহলে কি করে বললেন? তা আপনি তো বলবেন হুজুর আগে বলেন, কি শুনি তারপরে তো বুঝবো চাপ নাকি না চাপ, শুনি আগে। চলে রাত জেগে যখন ঠান্ডার দিনে কষ্ট করে এসে যখন বসলেন, চলুন আপনাকে তাহলে আমি দুটা কথা দিয়ে যাচ্ছি, দেখেন যদি ভালো লাগে নেবেন, আরে না ভালো লাগলে ডিলিট করবেন। তো আপনার হাতে তো মোবাইল ফোন, অল ডিলিট মারবেন, সব চাটে ডিলিট হয়ে যাবে। কথা বলে না, দিয়ে যাবো আপনাকে? দেবো দেবো। কি মাস থেকে স্টার্ট করবো বলেন? জানুয়ারি থেকে শুরু করবো না মুহররম থেকে শুরু করবো? জানুয়ারি থেকে শুরু করি। চলেন জানুয়ারি থেকে স্টার্ট করি। চলেন দেখেন তো জানুয়ারি থেকে, জানুয়ারি মাস চলছে, কঠিন মাস জানুয়ারি। জানুয়ারি মানুষ করবে বাড়াবাড়ি, মরবে তত তাড়াতাড়ি। জানুয়ারি মাস হায় রে হায়, কত বাড়িতে হবে সর্বনাশ। এটা জানুয়ারি, কত মায়ের হবে কোল খালি। চলছে এখন জানুয়ারি। তবু মুসলমানদের টেম্পার একটু কমেছে আলহামদুলিল্লাহ। আমি দেখছি তো গাড়ি ঘোড়া খুব কম,
অনেক কমেছে। এটাও কিন্তু জলসা মাহফিলের ওসিলায় বললে হবে না। এই বলতে 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 এক কথা বারবার বারবার বলতে 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 তখন মনে হবে ছেড়িয়ে দিই, ঠিকই বলেছে। হে তরুণী নওজওয়ান যুবকেরা, হে আমার বুড়ো বুড়িরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বাড়িতে না, হঠাৎ করে দেখা যায় তিনজন সাহাবীর আগমন ঘটল। রাসূলুল্লাহ বাড়িতে নাই, বাড়ির বাইরে তিনজন সাহাবী দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে ওই তিনজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বাড়ির মধ্যে আছে। চিৎকার মেরে বললেন, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান। আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকে কি কি করেন বলে দেন। 10টা দোয়া বলেছিলাম, খুব বেশি নয় কিন্তু। যদি মনে হয় চাপ হয়ে যাচ্ছে আগে 5টা শোনেন, তারপরে 5টা বাড়াবো। যদি মনে হয় চাপ হয়ে যাচ্ছে আমি কমিয়ে দেবো। ও আমাদের আম্মা জান, আপনি একটু বলে দেন আমার নবী যখন বাড়িতে থাকে কি কি করেন, একটু ওখানে বলে দেন। ও আমাদের আম্মা জান, আমার নবী যখন বাড়িতে থাকেন কি কি করেন একটু বলে দেন। রাসূলুল্লাহ নামাজ পড়েন, এটা তো আমরা জানি। নবী রোজা রাখেন, এটা তো আমরা জানি। নবীর মুখে দাঁড়িয়ে আছে, এটাও তো আমরা জানি। নবী দান করেন, এটা আমরা জানি। নবী মানুষকে ভালোবাসেন, এটা আমরা জানি। নবী নির্জন জায়গায় নিরিবিলি জায়গায় গিয়ে বসে বসে জিকির করে, এটা আমাদের জানা। বাড়িতে থাকলে কি কি করে সেটা আমাদের অজানা, দরকার একটু জানা। আম্মা জান বলে দেন না কি কি করেন বলে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, শোনো ও আগত মানুষ শোনো, আমার নবী যখন বাড়িতে থাকেন অতি সাধারণ কাজগুলো করেন। ইয়াকুমুল বাইতা ইহলিবুনা সাতার ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়ামিলু বিযাতি মিনাস সাখ। নবী আমার বাড়িতে যখন থাকেন অতি সাধারণ কাজগুলো করেন, যেগুলো আকারে বড় ছোট, আকারে বড় ক্ষুদ্র। সাহাবী কজন ছিল বলতে হবে কথা, কজন ছিল? 3জন। মায়েশা সিদ্দিকা যখন এই কথা বলছেন, 3জন সাহাবী নিজেদের মধ্যে কথোপকথন শুরু করল। নবীর সঙ্গে তুলনা হয়, নবীর আগে গোনা নাই পরে গোনা নাই, নবীকে আল্লাহ মাসুম করেছেন, বেগুনা করেছেন, নবীর সঙ্গে কি কোনো তুলনা হয়? 3 জনের ভিতরে 3 রকম নিয়ত করে ফেলল। 3 জন, একজন নিয়ত করে ফেলল, আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমি নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমি ওয়াদা দিচ্ছি সারা বছর রোজা রেখে কাটাবো। বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর আমি রোজা রাখবো। কারণ বছরে 5 দিন রোজা রাখা তোরে বলো হারাম। ঈদুল ফিতর 2 দিন, ঈদুল জোহা
3 দিন, মোট 5 দিন। এই 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখব। একজন সাহাবী নিয়ত করে ফেললেন, আমি বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর, কথা বলে সারা বছর রোজা রাখব। কেন? 3 দিনের মধ্যে কত হচ্ছে, নবীর সঙ্গে তুলনা হয়। আজ থেকে যতদিন বেঁচে থাকবো বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখব। এক সাহাবী নিয়ত, কথা শুনছেন? আর একজন সাহাবী বলতে লেগেছে, আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমি রাত দিন নামাজ পড়ে কাটাবো। ঘুমানোর টাইমটা ছাড়া, খাওয়ার টাইমটা ছাড়া বাকি সর্বসময় আমি নামাজ পড়ি কাটাবো। কারণ আমি চাই আমার আল্লাহ রাসূল আমার উপরে খুশি থাক। আমি নামাজ পড়ে কাটাবো, খালি ঘুমানোর টাইম আর খাওয়ার টাইম ছাড়া, এই দুটো টাইম ছাড়া সর্বসময় নামাজ পড়বো। এক সাহাবী নিয়ত করে ফেলেন, ব্যাস 3 জনের ভেতরে আর সাহাবী নিয়ত করে ফেললেন, যতদিন আমি বেঁচে থাকবো সংসার করব না, কোন মহিলার নিকটে যাব না, মেয়ে ছেলের নিকটে আমি যাব না। কেন? সংসার করব না, বউ বাচ্চা থাকবে না, বিবি ছেলে মেয়ে থাকবে না, ঝামেলাও থাকবে না, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, আমিও বড় খুশি। সংসারও নাই, ঝামেলাও নাই। কথা বলেন নি কেন? সংসার থাকলেই তো ঝামেলা। আর কথা বলে না, ছেলে মেয়ে হলো তাদের লেখা পড়ানো, মেয়েটা হলো বিয়ে শাদী, ফের আবার জামাই আসবে, তার আবার খোশামদ্দি, কত রকমের ঝামেলা যত বাড়বে বিয়ে শাদীকে কেন্দ্র করে। বিয়ে শাদী ওই ঝামেলাতেই যাব না। যতদিন আল্লাহ হায়াতে রেখেছে স্বাধীনভাবে বেঁচে থাকবো, একা থাকবো, ব্যাচেলার থাকবো, একা থাকবো, যত পারবো খালি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। কি নিয়াত বুঝতে পারছেন? 3 জনা 3 রকমের নিয়াত। রাসূল বাড়িতে নাই, 3 জনা বাইরে দাঁড়িয়ে 3 রকমের নিয়াত। 3 রকমের নিয়াত। মায়েশা সিদ্দিকা ওখান থেকে বলছেন, শোনো আগত মেহমান, আমার নবী যখন বাড়িতে থাকেন ছোট ছোট কাজ করেন। ইয়াকুমুল বাইতা ইহলিপুনা সাতা আখিতা সাবহু আকসিফানা আল্লাহু ওয়া ইয়াবিলু বিযাতি মিনাস সাহ। এই ছোট ছোট সাধারণ কাজ, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। আমার নবী যখন বাড়িতে থাকে অতি সাধারণ কাজগুলো করে। ইয়াকুমুল বাইতা, নবী আমার ঘর ঝাড়ু দেন, ইহলিপুনা সাতা বকরি দুধ দহন করে, ওয়া আখিতা সাবহু ছেঁড়া কাপড়গুলো সেলাই করে, ওয়া আকসিফানা আলাহু ছেঁড়া জুতোগুলো সেলাই করে, ওয়া ইয়াহমিলু বিযাতি মিনাস সাহ নবী আমার কাঁধে করে বাজার বহন করে নিয়েছে। আমি আয়েশা আমার কাছে পৌঁছে দেয়। জোরে হয় না, আরো জোরে। ইয়াকুমুল বাইতা, নবী আমার ঘরটাও ঝাড়ু দেন। আমি আয়েশা বলি, ও আল্লাহ নবী আপনি ঘর ঝাড়ু দেবেন না, আপনি ঝাড়ু দেবেন না। ও আল্লাহ নবী আমি আয়েশা বাড়িতে আছি, আমি তো বাড়ি ঝাড়ু দেব, ঘর ঝাড়ু দেব। আমার নবী আমাকে বলতেন, ও আয়েশা শুনে রেখে নাও, এই ঘরটা তোমার একা
একার নয়, এ ঘরটা আমার একার নয়, এ ঘরটা হলো আমাদের ঘর। আয়েশা তুমি দিলেও দিতে হবে আর আমি দিলেও দিতে হবে, যাকে হোক দিয়ে পরিষ্কার করতে হবে। ও আয়েশা তুমি তো একটা অন্য কাজ করছো আয়েশা, আমি যদি একটু ঝাড়ুটা দিয়ে তোমাকে হেল্প করি আয়েশা, এটা অসুবিধা কোথায়? আমার নবী আমাকে বড় ভালোবাসে, আমাকে বুঝিয়ে নিয়ে আমাকে মানিয়ে নিয়ে নবী আমার ঘরটাও ঝাড়ু দিয়ে দিতে। আপনি যত বড় প্রফেসর হন না কেন, যত বড় ডক্টর হন না কেন, যত বড় উকিল হন না কেন, যত বড় হাকিম হন না কেন, যত বড় হুজুর হন না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, যত বড় মাওলানা সাহেব হন না কেন, যত বড় ইমাম সাহেব হন না কেন, যত বড় মুফতি সাহেব হন না কেন, যত বড় মুবাল্লিগ সাহেব হন না কেন, আপনি কিন্তু আমার রাসূলুল্লাহ থেকে কখনো বড় হতে পারবেন না। আর আমার নবী যদি ঝাড়ু দিতে পারে তাহলে আপনি আমি কেন পারবো না? বাড়িতে একদিন আছে সানডে, রবিবার, ছুটির দিন, ছুটির দিনটাকে একটু কাজে লাগাবেন, ঘরটা ঝাড়ু দেন। আমার হালিয়া তুমি অন্য কাজ করছো, তুমি রান্না করছো, তুমি কাপড় কাচছো, তুমি থালা বাসন মাজছো, ও বিবি আমি একটু ঝাড়ুটা দিয়ে দিই। বিবিকে বলে বুঝিয়ে যদি ঝাড়ুটা দেন, পাশাপাশি যদি একটা নিয়ত করে আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আমার নবী ঝাড়ু দিয়েছেন বলে আমি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে দিচ্ছি, আমি নবীর ভালোবাসায় ঝাড়ু দিচ্ছি। যদি এই কথা মনে করে ঘরটা ঝাড়ু দিয়ে দিতে পারে, সেটা আর সাধারণ ঝাড়ু দেওয়া থাকবে না, সেটাকে আমার আল্লাহ একটা কবুল করে নিয়ে একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে। খুব চাপের কাজ দিলাম, তাও আমি রোজ রেগুলার বলিনি। একদিন যদি পারেন, সপ্তাহে মাসে একদিন যদি পারেন, 15 দিনে একদিন যদি পারেন, খুব কষ্টের কাজ দিলাম কি? যদি বলেন খুব কষ্টের, তাহলে চেষ্টা করবো আরো হালকা করে দেওয়া। এটা কি খুব কষ্টের কাজ? কথা বলে না। আমি কি বলেছি একবারও যে পৌষ মাসের ঠান্ডায় রাত 2টোর সময় পুকুরে নেমে গিয়ে গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে থেকে 1.5 ঘন্টা বসে থাকা? এটা যদি দিতাম তাহলে একটু কষ্ট বোধ হতো। বলে হুজুর ও দোয়ে কি আর নাই, ও দরকার নেই, ও ঠান্ডায় জ্বরা হয়ে যাচ্ছে, আবার পুকুরের পানিতে বলছেন গলা পর্যন্ত ডুবাতে। যে কথা বলেন কেন? হ্যাঁ, তাহলে খুব কষ্টের নয় কি? মনে রাখবেন হাদিস হলো 3 প্রকার, কওলি, ফিলি, তাকরীরি। রাসূলুল্লাহর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হাদিস। নবী যে কথা বলেছেন সেটা হাদিস, যে কাজ করেছেন সেটাও হাদিস, যেটাকে আল্লাহ রাসূল সমর্থন করেছেন সেটাও কিন্তু হাদিস। সাহাবায়ে কেরামেরা যে কাজ করেছেন, আল্লাহর নবী যেটাকে সাপোর্ট করেছেন, যেটাকে অ্যাকসেপ্ট করেছেন, সাপোর্ট করেছেন, সেটাও কিন্তু আমাদের জন্য হাদিস। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এক নম্বরে কি কথা বলা কি? দ্বিতীয় নম্বরে হলো ইহলিবুনা সাদা, বকরি দুধ দহন করতে ছেঁড়া কাপড় গুলো সেলাই করতে। আপনি এখান থেকে, ও বাবাজি আমার ভাইরা, লাউহাটি থেকে আপনি বাস ধরেছেন, যাবেন কোথায়? বারাসাতে। লাউহাটি থেকে আপনি বাস ধরেছেন, যাবেন কোথায়? ধর্মতলায়। ধর্মতলায় যখন আপনি বাসে করে যাচ্ছেন, বাসটি ছিল ভিড় বাস, ড্রাইভার হোটেল করে হঠাৎ করে মেরেছে স্যাটেল বেড়ে, ছিটকে গিয়ে পড়লেন একটা লোকের ঘাড়ে। রডটা কোন রকমে ছিল ধরে পড়েছে অন্য লোকের ঘাড়ে, রডটা ছিল ভাগ্যে ধরে, হাতটা ফটাস করে উঠে গেল, বগলটা নিচেটা ফেটে গেল। এরকম ঘটনা ঘটতেই পারে বলো?
কথাবার্তা বলছেন না কেন? ব্যতিক্রম ঘটতে পারে না। এই ঘটনা যখন ঘটে গেল, কি গ্রাম? তারা গ্রামে চলে এলো, এসে দেখলো বগলটা ফেটে গেছে। বলো, কাউকে আর কিছু না বলে বলো বিবিকে বললেন, বিবি ছুঁচার সুতোটা তাড়াতাড়ি দাও তো দেখি। ছুঁচ সুতোটা আপনাকে দিলাম, বিবি অন্য জায়গায় কাজের মধ্যে ছিল, আপনি আপনার নিজের জামাটাকে নিয়ে হাতটাকে উল্টে দিয়ে আপনি জামার নিচেটা ছুঁচার সুতোটা দিয়ে টুক টুক করে বসে বসে সেলাই করতে লাগলেন। পাশে একটা নিয়ত করলেন, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, আমার নবী যদি কাপড় সেলাই করতে পারে তো আমি নবীর থেকে তো কোনোদিনই বড় হতে পারবো না। রাসূলুল্লাহ করেছেন বলে আমি নবীর সুন্নত মনে করে করছি। আমার আল্লাহ যদি রাজি হন ওই জামা সেলাই করার জন্য, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে সেটাকেও একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ওয়াকসিফান আলাহু ওয়া ইয়ামিলু বিযাতি মিনাস সাওব। নবী আমার জুতোটা সেলাই করতে, নবী আমার কাঁধে করে বাজার বহন করে নিয়ে আসতে। পাকাপোল বাজার থেকে যখন আপনি বাজার নিয়ে আসছেন, লাউহাটি বাজার থেকে যখন বাজার নিয়ে আসছেন, পাকাপোল বাজার থেকে যখন আপনি বাজার নিয়ে আসছেন, ওই বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে আসছেন। কাতলা মাছ নিয়েছেন, পটল নিয়েছেন, বেগুন নিয়েছেন, পেঁয়াজ নিয়েছেন, আদা নিয়েছেন, রসুন নিয়েছেন, সমস্ত রকমের বাজার বহন করে নিয়ে আসছেন। টাটকা মাছ নিয়ে আসছেন। খালি একটাই নিয়ত করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী করেছেন বলে রাসূলুল্লাহর সুন্নত মনে করে আমি নিয়ে আসছি। ওই টাটকা সবজিও খাওয়া হবে, আর আমার আল্লাহ রাজি হলে সেটাকেও সুন্নাত হিসাবে কবুল করে নেবে। খুব চাপের কাজ দিলাম কি এগুলো? কথা বলে, খুব কঠিন কাজ। কটা দিলাম বলেন তো? আমি কি 3টে দিয়েছি? একটু ভাবনা চিন্তা করে বলেন তো। 4টে দিয়েছি? ওই ভাই বলছে 5টা দিয়েছি। আসলে কি 5টা? ওই ভাই বলছে 10টা দিয়েছি। 10টা দিয়েছি না 10টা দেবো বলেছি? কোনটা? ও দেবো বলেছি। খুব ভালো লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারোর চোখে ঘুম নেই। একটা লোক যে ঘুমোচ্ছিল সে গেল কোথায়? আর তো কারো ঘুম নেই দেখছি। ওই চাচাটা একটু যায় চাদরের ভিতরে মাথাটা গুঁজে দিয়েছিল, ও দেখছি উঠে পড়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারোর চোখে ঘুম নাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে দেন, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান দাদা পীরের হক সিলসিলা তারাহাটিয়া গ্রামের বাৎসরিক সালে সব। তারাহাটিয়া তো খুব কড়া নাম ভাই, কথা বুঝতে পারছি। সেদিন এক জায়গায় জলসায় গেছি, এক এক জায়গার নাম এক এক রকম। তো কথা বুঝছি। সেদিন এক জায়গায় জলসায় গেছি, বলছে হুজুর আপনি ডান দিকে রাস্তা ধরবেন, ধরে বাঁ দিকে মোড় পাবেন, ওখানে বলবেন ফুটানির মোড় কোন দিকে যাব। আমি ফোন কেটে দিয়ে গাড়িতে শুধু বসে বসে হাসছি, আর আমার ড্রাইভার সঙ্গী সাথীরাও হাসছে। ওরা বলছে ভাইরা এত হাসছেন কেন? আমি জানো সামনে ফুটানির মোড় পাবো। কে ফুটানি দেখিয়েছিল আল্লাহ ভালো জানে। কথা বলতে পারছেন? আর আপনাদের কদিন আগে এখানে এলাম, একটা মাছি ভাঙা। আমি বলি কি রে ভাই, মাছি ভাঙা তো কোনোদিন আমি দেখিনি, মাছি মরা দেখেছি। লোক হাসছে, আমিও হাসছি। কি সর্বনাশ, কে নাম রেখেছে মাছি ভাঙা। কথা 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 কি বিপদে পড়েছি আল্লাহ। যে আবার আপনাদের এই পাশাপাশি একটা জায়গা আছে বেদে মারি।
বেঁধে মারি, খুব খাতারনাক জায়গা। এই বলি সর্বনাশ, আগে তো প্রথম যখন দাওয়াত নিতাম আমি তো ভয়ে দাওয়াত দিতে চাইছিলাম, কি রে ভাই জায়গার নাম কি? বলছে হুজুর জায়গার নাম হচ্ছে বেঁধে মারি। বেঁধে মারি কি রে বাবা? মানে কাউকে বেঁধে ফেঁধে মারে না, যন্ত্রণাই পড়েছি আল্লাহ। যে এক এক জায়গার নাম এক এক রকম। এমনি কথায় একটা বলে না মানুষ যে এক দেশের বুলি আর এক দেশের গালি, এইসব কি সব কথাবার্তা বলে না? এখানে লোকেদের সব কথাবার্তা, বাড়িতে কিছু এরকম কি বলে মেয়েলি কথাবার্তা এগুলো থাকে, এগুলো সব মানে এ কথাবার্তা, মানে একদম সব এই কথাবার্তাগুলো কোনো বিশ্বস্ত বা কোনো গ্রহণযোগ্য বলে নয়। আসলে এগুলো একটা জাস্ট প্রচলন হয়ে আসছে মানুষের একটু কথার কথা। তো যাই আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ চলেন তাহলে এই পর্যন্ত আমি তাহলে দিলাম কটা? তিনটি। এই ভাই বলছে তিনটি। আচ্ছা আসলে কি তিনটি দিয়েছি? আচ্ছা বলেছি তিনটি। হ্যাঁ গো ভাই তিনটি বলেছি। হ্যাঁ দেখছেন তো আপনারা নিজেরা কনফিউজে পড়ে যাচ্ছেন। আসলে বিষয় হয়ে গেছে কি জানেন, এই তিনটে টেনে মেরেছি, দুটো আস্তে মেরেছি, ওই দুটোকে আপনারা ছেড়ে দিয়েছেন। কেন আমাদের বাঙালির একটা সিস্টেম আছে, কেন যখন টান দিল তখন বললো এই ওয়াজ শুরু হলো। কথা আমাদের বাঙালির একটা সিস্টেম আছে কি জানেন, যখন টেনে দিয়ে ধরলো না তখন বলে এই ওয়াজ শুরু হলো। আর এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস দিয়ে যাই বুঝাক সেটা মনে হচ্ছে ওয়াজ চালুই হয় না। আসলে বিষয়টা কি জানেন, টানটা হলো একটা সৌন্দর্য, একটা ভালো লাগা। আসলে কিন্তু ওয়াজ হচ্ছে কোরআন। আমি আপনাদের সামনে কিন্তু পাঁচটাই দিয়েছি, আপনারা মুলিয়ে ফেলেছেন। টেনে দিয়ে দিয়েছি তিনটে, আর আস্তে আস্তে দিয়েছি দুটো, ওরই মাঝখানে ঢুকে গেছে। মনে করে দেখেন, যদি মনে না পড়ে আমি আরেকবার দিচ্ছি। ইয়াকুমুল বাইতা ঘর ঝাড়ু দিতেন, ইহলিবুনা সাতা বকরির দুধ দহন করতেন, আখিতা সাবাহ ছেঁড়া কাপড়গুলো সেলাই করতেন, ওয়াকসিফানা আলাহু ছেঁড়া জুতোটা সেলাই করতেন, ওয়ায়াবিলু বিজাতি মিনাস সাব নবী আমার কাঁধে করে বাজার বহন করে নিয়েছে, আমি আয়েশা আমার কাছে পৌঁছে দিতে। হলো কটা? 10টা 5টা। এইবার 5টা হয়েছে, তাহলে বলবেন তিনটে। আল্লাহ নবী হঠাৎ করে দেখা যায় নবী আমার সাহায্য করে গেলেন, এসে দেখলেন তিন সাহাবা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তিনজনকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তিনজনা তিন রকম কথা বলেছো। তুমি বলেছো আমি বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর আমি রোজা রাখবো। মনে আছে আপনাদের? আমি ছাড়বো না, ঠিক জায়গায় ঠিক টাইমে পৌঁছে যাবো। তুমি বলেছিলে আমি বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর আমি রোজা রেখে কাটিয়ে দেব, এটা তোমার নিয়ত ছিল। মনে আছে সেই প্রথমে? আপনাদেরকে খুব কনসাস থাকতে হবে, নাহলে কিন্তু কোনটা চলে যাবে বুঝতে পারবেন। খুব সচেতন থাকতে হবে, কেন আমি কোনটা কখন ছেড়ে দিয়ে ধরবো আবার মেলাবো, আপনাকে ধরে নিতে হবে। তুমি বলেছিলে বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রেখে কাটাবো। ও আমার সাহাবী, তুমি বলেছিলে
আমি সারা দিন রাত নামাজ পড়ে কাটিয়ে দেব, ঘুমানোর টাইম ছাড়া আর খাওয়ার টাইম ছাড়া। ও আমার সাহাবী, তুমি বলেছিলে আমি সংসার করব না, মেয়ে ছেলের নিকটে যাব না, বিয়ে শাদী আমি করব না, যতদিন বেঁচে থাকব অবিবাহিত আমি থাকব, আমি ঝামেলাতে যাব না। তোমরা তিনজনা তিন রকম নিয়ত করেছিলে, তোমরা কি মনে মনে ভাবছো এইরকম ভাবে আমল করে নবী থেকে কি বড় হবে? না 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 না, আমি রাসূলুল্লাহ হলাম তোমাদের জন্য দলিল, আমি হলাম তোমাদের জন্য শরিয়াত, আমি হলাম তোমাদের জন্য ইসলাম। আমাকে আমার আল্লাহ তোমাদের জন্য মডেল করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ যেটা বলি, যেটা করি, যেটা বলেছি সেটাই তোমাদের জন্য হবে ইবাদত। জোরে হয় না, আরো জোরে। কেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমার হাবিব, আমার দোস্ত, তুমি ওদেরকে জানিয়ে দাও, শুনিয়ে দাও, বলে দাও। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নাও। নবী যেগুলো তোমাদেরকে বারণ করে সেগুলো থেকে বিরত থাকো। কেন রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। নবী যা বলেছে সেটাই তোমাদেরকে মানতে হবে। নবী যেগুলো নির্দেশ করেছে সেগুলো তোমাদেরকে মানতে হবে। নবী যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। কারণ নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। অন্য জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমার হাবিব, আমার দোস্ত একটা কথাও বলে না যেগুলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে বলার নির্দেশ দিয়ে সেগুলোই আমার আল্লাহ আমার নবী তার উম্মতদেরকে জানিয়ে দেন। আমি আল্লাহ যেগুলো আমার হাবিবকে বলতে বলি সেগুলোই আমার হাবিব বলেন। আর আমার নবী নিজে ইচ্ছায় কোনো কথা বলে না। তোমরা কি ভাবছো? তোমরা কি মনে করছো? তোমরা ভাবছো যে এত বেশি ইবাদত করে ফেলবো নবীর উপরে চলে যাব নাকি? কখনোই নয়, কখনোই নয়। এ আমার সাহাবী রাসূলের কেন তুমি বলেছো আমি সারা বছর রোজা রাখবো, বছরে 5 দিন বাদ দিয়ে। ও আমার সাহাবী শোনো, আমি রাসূলুল্লাহ তো সারা বছর রোজা রাখি না, আমি নবী রোজাও রাখি, আবার অনেক সময় রোজা ছেড়ে খেয়েও থাকি। আমি রাসূলুল্লাহ অনেক সময় আবার রোজাও রাখি, আবার আমি নবী দিনে খেয়েও থাকি। সারা বছর তো আমি রোজা রাখি না। তুমি বলেছো আমি সারা দিন রাত নামাজ পড়ব, ঘুমানোর টাইম ছাড়া, খাওয়ার টাইম ছাড়া। ও আমার সাহাবী শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলি, আমি নবী জানিয়ে দিই, আমি তো সারা দিন রাত নামাজ পড়ি না। আমি রাসূলুল্লাহ নামাজও পড়ি, ইবাদতও করি, আবার আরামের জন্য আল্লাহ রাত করেছে, রাত্রি আমি একটু বিশ্রামও করে থাকি। আরো জোরে বলেন, তুমি বলে দিয়েছো আমি বিয়ে শাদী করব না, সংসার করব না। ও আমার সাহাবী শোনো, আমি রাসূলুল্লাহ অনেকগুলো বিবাহ করেছি, সুখে শান্তির সঙ্গে অনেকগুলো বিবাহ করে আমার প্রত্যেকটা স্ত্রীদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ একজন আদর্শ স্বামী হতে পেরেছি। মনে রেখো, যে আমাকে ইনকার করবে, সুন্নাত ইনকার করবে, সে মুমিন বলে গণ্য
জন্য হবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা করি এটাই তোমাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? নবী যেটা করেছেন সেটাই আমাদের জন্য ইবাদত। নবী যেটা করেছে সেটাই আপনাকে করতে হবে। এক্সট্রা আপনি বাড়াবাড়ি করলে কোনো কাজ। আরে বাবা, নাম্বার তো দেবে মাস্টার। আপনাকে বলেছে এক 2 নম্বরের কোশ্চেন আছে, আপনাকে বলেছে নামটা কি আর জন্মটা কবে। আপনি যদি বলেন নাম এই, জন্ম এই, বাড়ি এই, গ্রাম এই, শিক্ষা কি বলে সে যখন পড়াশোনা করতো এই স্কুলে করতো, তো আপনাকে এত তো লিখতে বলে না। আপনাকে তো টিচার ইচ্ছা করলে প্রশ্ন এত অ্যানসার দেওয়ার কারণে কেটেও দিতে পারে। আপনাকে জিজ্ঞাসা করেছে নাম কি আর বয়স কত, আপনাকে দুটো উত্তরই দিতে হবে। সুতরাং নবী আপনাকে যেটা শিখিয়েছে সেটাই আপনাকে নিতে হবে। আপনি যদি এক্সট্রা বলেন আমি অনেক কিছু করে দেবো, কথা বলে না, কথা বলে। আপনি এখান থেকে 200 কিলোমিটার দূরে গেছেন, যে মুসাফির হয়ে গেছেন। এই যে আমি আপনাদের এখানে এলাম, মুসাফির হয়ে গেলাম, কসরের নামাজ পড়লাম, 4 রাকাত ফরজটা আল্লাহ আমার জন্য করে দিয়েছেন। ক রাকাত? এর বলে 4 রাকাত। এই সব লোকজন কোথায় থাকে গো? ক রাকাত? 4 রাকাত ফরজ, ওটা ক রাকাত হবে? 2 রাকাত। এই তো মাশাআল্লাহ, 2 রাকাত হয়ে গেল। তো 2 রাকাত নামাজ পড়ব, এশার নামাজ ফরজ নামাজটা আমার জন্য 2 রাকাত হয়ে যাবে। ফরজ নামাজটা 2 রাকাত হয়ে যাবে। আর কি জি সুন্নতটা আপনি যদি গায়ের মুআক্কাদা যদি ছেড়েও দেন এতে কোনো গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদা যদি আপনার সময় থাকে পড়লে সব হবে, অসুবিধা না। তবে আল্লাহ পাক যেটা ওয়াজিব করে দিয়েছেন সেটা আপনাকে আদায় করতে হবে। ফরজ যেটা ছিল সেটা খালি আপনার জন্য 2 রাকাত হয়ে গেল। এখন আমি যদি জোর করে বলি না ওসব কথা শুনবো না, আমি 4 রাকাতই ফরজ করব, তাহলে আল্লাহর হুকুমকে তো অমান্য করা। তাহলে হুকুম অমান্য করলেও মার খেতে হবে। কেন? আল্লাহ যেটা দিয়ে দিয়েছেন সেটাই বিধান। কি জি? নবী যেটা শিখিয়েছেন এটাই বিধান, এটাই শরীয়ত, এটাই নাম ইসলাম। আপনি নিজে ইচ্ছায় মন গড়া করতে পারবেন না, আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, এর কোনো ক্ষমতা আপনার না। কেন? নবী আমাদের জন্য দলিল, নবী আমাদের জন্য শরীয়ত, নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য ইসলাম, নবী আল্লাহর হুকুমে যা দিয়ে দিয়েছেন সেটাই আমাদের জন্য দলিল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত থাকবে। সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা কারোর নাই। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। চলে অনেক কথাই কথা বেড়ে যাবে। চলুন একটু ফিরে আসি। আসেন, আপনারা এখন পর্যন্ত পেলেন তাহলে কটা? 5টা। চলুন, জানুয়ারি মাস পাচ্ছেন, একটা টাটকা আপনাদেরকে দিচ্ছি, যদি লাগাতে পারেন। দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে? হুজুর এত ঠান্ডায় যাওয়া যায়? অনেকে আবার দার্জিলিং এই সময় যাচ্ছে না। আমাকে লোক ফোন করলো, হুজুর দার্জিলিং এ গিয়েছিলেন, আমি খুব ভালো কাজ করেছেন। হুজুর দার্জিলিং এ গিয়েছিলাম, খুব ভালো কাজ করেছেন। দার্জিলিং যাবেন? চাচা যাবেন নাকি? না এমনি জড়া হয়ে যাচ্ছি হুজুর ঘরে বসে বসে, আমার এখন দার্জিলিং যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। আরে বাবা, আজ রাতে বলিনি আপনাকে? চলেন জানুয়ারি মাসে যদি না পারেন তো ফেব্রুয়ারিতে যদি না পারেন মার্চ না পারলে এপ্রিল। জীবনে হায়াতে বেঁচে আছেন, যদি পারেন একবার যান, যদি না পারেন কাছাকাছি যান, শুশুনিয়া পাহাড়টা দেখে আসেন।
বলে হুজুর কি সব শোনাচ্ছেন? না আপনাকে বলছি যান, আপত্তি নেই। শুশুনিয়া পাহাড় যখন কাছাকাছি চলে গেলেন, গিয়ে খালি পাহাড়টা একবার দেখবেন, উঠতে যদি নাও পারেন একবার দেখবেন, দেখে নিয়ে বলবেন মালিক তুমি তো বলেছো পাহাড়গুলোকে আমি পেরেকের ন্যায় মেরে দিয়েছি, পুঁতে দিয়েছি, সত্যি আমার কল্পনার বাইরে, আমার জ্ঞানের বাইরে, আমার নলেজের বাইরে এই বিশাল পাহাড় কেমন করে মাটির নিচে পুঁতে রেখেছো, আপনি অবাক হয়ে যাবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা উপর দিকটা যতটা দেখছো তার থেকে নিচের দিকটা আরো বেশি ভরা আছে। চলে বলবেন না, উপর দিকটা যা দেখছো তার থেকে বেশি আমি নিচেতে পুঁতে রেখে দিয়েছি। পাহাড়গুলোকে আমি পেরেকের ন্যায় ভরে দিয়েছি, গেঁথে রেখেছি। আপনার নিজের একটু, আপনি নিজে একটু হিসাব অঙ্ক কষে বলেন তো দেখি। এই যে আপনি নিজে একটু অঙ্ক কষে বলেন তো দেখি, এই মাথাটা যদি নিচের দিকে দেওয়া হয় আর বোতলের নিচেটা যদি উপর দিকে করে দেওয়া হয়, এই বোতলটা দাঁড়াবে? 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 দাঁড়াবে না, কারণ এই বোতলটার নিচের দিকটা অনেক চওড়া করে দেওয়া হয়েছে এবং পানিও ভরা আছে, যাতে করে ওয়েট দেওয়া আছে, যাতে করে সুন্দরভাবে দাঁড়াতে পারে। এই পাহাড় যদি মাথাটা যদি উপর দিকে উঠে যায় আর নিচেটা যদি ভরা বেশি না থাকে, এই পাহাড়টা কি দাঁড়াবে? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা উপর দিকে যা দেখছো তার থেকে নিচের দিকে আরো বেশি পোঁতা আছে। কি দেখছো বান্দা? তোমার কল্পনার বাইরে, তোমার জ্ঞানের বাইরে, তোমার নলেজের বাইরে। তুমি যদি একবার আমাকে নিয়ে গবেষণা করো, ভাবো, তোমার ঈমানটা চাঙ্গা হয়ে যাবে, তোমার ঈমান মজবুত হয়ে যাবে, আমার প্রতি তোমার ভালোবাসা বেড়ে যাবে। কোরআন শরীফের মধ্যে তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ নিয়ামতের কথা একটা একটা করে তুলে ধরেছেন, বান্দাকে অবাক করে দিয়েছেন। আসেন, অনেক কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, চলুন আমি ছোট করে দিচ্ছি, আপনাদেরকে আর খুব কষ্ট দেবো না। কষ্ট হচ্ছে তো আপনাদের? চাচা কি বলছে? চাচা কষ্ট হচ্ছে তো? চাচাও বলছে না না, রাত 12টা পার হয়ে গেছে চাচা। ইয়া আল্লাহ, চাচা বলছে হোক না।